হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমার আজকের ব্লগটা শুরু করছি। সকাল সকাল আমার সমস্ত কাজ হয়ে গেছে আর বাচ্চাগুলোকেও খাইয়ে দিয়েছিলাম সকালবেলাতে। তারপর দেখো আমি পুজো করে এসেছি। এখন ছেলে বলছে মা আমি আম খাবো, তো সেটাই এদের আম কেটে দিচ্ছি। দেখো এখন আমি আলুর চোখাটা বানিয়ে নিচ্ছি। তেল আর আলু সিদ্ধ, পেঁয়াজ কুচি করে কেটেছি আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মেখে নেব, আর এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব। তো দেখো মেখে নিচ্ছি। আর আজকের দুপুরে আমাদের সিম্পল মেনু হবে ডাল আর আলুর চোখা। কারণ তোমাদের দাদাভাই তো বাড়িতে নেই, তো সেই জন্য। আর মেয়ে একদমই মাছ মাংস কিছুই খেতে পছন্দ করে না। তো আমাদের একদম সিম্পল খাবার আলুর চোখা ডাল। কে কে খেতে পছন্দ করো কমেন্টস করে জানিও। আমার তো খুব ভালো লাগে। তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে এগুলো খাওয়ার একদমই সুযোগ পায় না, কারণ ও একদমই ডাল ভাত পছন্দ করে না। আমাদের সব সময় মাছ ভাত এসবই হতে থাকে। আর মেয়ে পছন্দ করে শুধু ডাল ভাত। তো ও যখন বাড়িতে থাকে না তখন আলাদা মেনু হয়, আর যখন বাড়িতে থাকে তো আলাদা। তো এরকমই চলে। দেখো দেখো আমি আলুটা ভালো করে মেখে নিচ্ছি। সবাই দেখো এখন দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। আর এইদিকে আমার ছেলে খাবে না, কারণ ও একদম দুপুরবেলা খেতেই চায় না। এদিকে তোমাদের দাদা ভাই ফোন করলো যে আমি বাড়িতে চলে আসছি। সেই জন্য ছেলের জন্য আইসক্রিম কিনে নিয়ে এসছে। তো দেখো ওকে আইসক্রিমের বক্সটা ধরিয়ে দিচ্ছে। ওর মনে কতটা আনন্দ হচ্ছে, কারণ ছেলে আইসক্রিম খেতে খুব পছন্দ করে। তো সেটাই নিয়ে এসছে ওর জন্য। দেখো ডিউটির থেকে এসেও শান্তি নেই। ঘরে ঢুকতে না ঢুকতেই ফোন। এই ফোনটা চলবে অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা এরকমই। কি যে এদের ডিউটি সত্যি ভাবা যায় না। একটা মিনিটও শান্তিতে থাকতে পারে না। দেখো সারাক্ষণ শুধু ফোন আর ফোন। তো এটাই চলে এই ফৌজি ডিউটিতে। যারা আছে না শুধু তারাই বুঝবে যে কেমন লাগে এই ডিউটিটা। তো দেখো আমার ছেলে আইসক্রিম খাচ্ছে খুব আনন্দ করে। আর এইদিকে ম্যাডামকেও আইসক্রিম দিয়েছি, ম্যাডাম মেয়েকে পড়াচ্ছিল, তো ম্যাডামও খাচ্ছে। আর এইদিকে আমার মেয়ে পড়ছে। দিয়ে দেখো চলে এসেছি কিচেনে থালা বাসনগুলো ধোয়ার জন্য। দুপুর টাইমে ধুতে পারি না, কারণ ভীষণ রৌদ্র থাকে, তার জন্য জলটা গরম হয়ে যায়, এজন্য ধুতে পারি না। তাই দেখো আমি থালা বাসনগুলো একে একে করে সব ধুয়ে নিচ্ছি। এরপরে বানিয়ে নেব একটু ডিম ভুজিয়া, কারণ দুপুরের ডাল ছিল, তার সঙ্গে একটু ডিম ভুজিয়া বানিয়ে নিলে আর সঙ্গে রুটি, ব্যাস এটাই হবে রাত্রের খাবার। তো দেখো সেটাই আমি এখন বানিয়ে নিচ্ছি। তো আমার প্রায় রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে। তো রুটিটা বেলে এখন ভালোভাবে সেঁকে নেব। সেঁকে নিয়েই রাত্রের খাবার তৈরি হয়ে যাবে। তো তোমরা কে কে খাবে চলে এসো। দেখো রুটিটা কি সুন্দর ফুলেছে।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও।